জমিনের উপর মানুষ কি করে না করে এগুলো প্রকাশ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা তেলাওয়াত করে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতে কারিমা তেলাওয়াত কইরা সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করো, সাহাবায়ে কেরাম বলো তো জমিন কি বলবে কি বলবে। সাহাবায়ে কেরামের আদত ছিল যদি তারা কোনো কিছু জানতো তবু বলতো আল্লাহ এবং তার রাসূলই জানে, না জানলেও বলতো আল্লাহ এবং তার রাসূলই জানে। সাহাবায়ে কেরাম জবাব দেয় আল্লাহ এবং তার রাসূলই জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের উপর কোনো মানুষ চাই পুরুষ হোক মহিলা হোক অথবা তৃতীয় লিঙ্গের হোক যে হোক না কেন, জমিনের উপর মানুষ কি করে না করে নেক কাজ ভালো কাজ মন্দ কাজ ন্যায় অন্যায় যা যা কিছু করবে কালকে কিয়ামতের ময়দানে জমিন সব প্রকাশ করে দিবে। কালকে কিয়ামতের ময়দানে জমিন সব কিছু প্রকাশ করে দিবে। এই জমিনের উপর থেকে আপনি যদি নেক কাজ করেন জমিন কিয়ামতের ময়দানে নেক কাজগুলো প্রকাশ করবে। জমিনের উপর থেকে যদি আপনি গুনাহের কাজ করেন কাল কিয়ামতের ময়দানে এই জমিন গুনাহের কাজগুলো প্রকাশ করবে। শুরু তাই না জমিনের রবের পক্ষ থেকে হুকুম নাই, এই জন্য জমিন আমাদেরকে খায় না, আমাদেরকে গিলে ফেলে না, আমাদেরকে কিছু করে না। কিন্তু আমার একটা সময় আসবে জমিনের রব তাকে হুকুম করবে, জমিনের রব হুকুম পাইয়া আমাকে আপনাকে গিলে ফেলতেও দেরি করবে না। আপনারা জানেন কারণের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, কারুন ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের। মুফাসসিরিন কেরাম বলেন কারুন ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কারুনকে এই পরিমাণ অর্থ সম্পদ দান করেছিলাম, এই পরিমাণ সম্পদ দান করেছিলাম তার সম্পত্তির চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী যুবকেরা ক্লান্ত হয়ে যেত। তাহলে অল্প সম্পদ ছিল নাকি? কি বলেন? কম সম্পদ না বহুত সম্পদ? পুরুষ ধনভাণ্ডার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্পদ দিয়েছিলেন, তার সম্পদের চাবি বহন করার জন্য শক্তিশালী যুবকেরা ক্লান্ত হয়ে পড়তো একটা দল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছিল বহুত, চেহারাও ছিল সুন্দর, গলার কণ্ঠ ছিল খুব সুন্দর, সে ছিল তাওরাতের হাফেজ, সম্পদও বহুত, চেহারাও ভালো, কণ্ঠস্বরও ভালো, সব কিছু পাইয়া এত নিয়ামত যখন পাইল, এইদিকে হযরত মূসা আলাইহিস সালাম তার সহকারী নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাই হারুন আলাইহিস সালামকে নবী বানায় দেয়। এবার কারুন নিয়ে চিন্তা করে হায় হায় আমার তো সম্পদের অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নাই, আমি তো তাওরাতের হাফেজ, আমার চেহারাও ভালো, কণ্ঠস্বরও ভালো, কিন্তু মূসা আমাকে তার সহকারী নবী না বানাইয়া তার ভাই হারুনকে নবী বানাইছে। কারণ কি? কারণ হইল হারুন তার আপন ভাই, আমি হইলাম চাচাতো ভাই। এখন সে চিন্তা করতেছে হারুন তো আপন ভাই এই জন্য নবী বানাইছে, আমি চাচাতো ভাই জন্য বানাই নাই। এরকম চিন্তা ভাবনা কইরা ফাবাগা আলাইহিম, মূসা আলাইহিস সালামের উপর অত্যাচার শুরু কইরা দেয়, জুলুম শুরু করে দেয়। মূসা আলাইহিস সালামের উপর জুলুম শুরু করে দেয়। সে যখন জুলুম শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল, তখন তার কওমের লোকেরা বলতে লাগলো ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা, তার কওমের লোকেরা বলতে লাগলো কারুনের কওমের লোকেরা বলতে লাগলো লা তাফরা, অহংকার কইরো না। কারণ কি? অহংকার হলো এমন এক রূপ যে রূপ থেকে যেমন একটা রূপ থেকে একটা মা থেকে যেমন অনেকগুলো সন্তান হওয়া সম্ভব, অহংকার এমন এক রূপ যে রূপ থেকে অনেক গুনাহ অনেক কিছু হওয়া সম্ভব। ওই অহংকার থেকেই তো মানুষ হিংসা করে, অহংকার থেকেই তো মানুষের মধ্যে হিংসা বিভেদ এইগুলো সৃষ্টি হয়। আল্লাহ তাআলা নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকে ভালোবাসেন না। এইভাবে বুঝা ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা, অহংকার কইরো না। আর অহংকার থেকে মানুষের ভিতর কুফরি পয়দা হয়, অহংকারের কারণে মানুষ মাঝে মাঝে কাফের হয়ে যায়। ওই যে ইবলিস সে তো কাফের ছিল না, হাজার বছর পর্যন্ত রবের
রবের ইবাদত বন্দি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা অফ করেছে, ফেরেশতাদের সর্দার হয়ে যায়, মুআল্লিমুল মালায়েকা হয়ে যায়, এত কিছু অর্জন করছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি কইরা সমস্ত ফেরেশতাদের সামনে উপস্থাপন করে, ইবলিস সে তো মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার, সে তো সামনে উপস্থিত। রব বলে, ওয়াইদ কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম, ওয়াইদ কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি রব যখন তাকে বললাম সিজদা করো, সমস্ত ফেরেশতারা সিজদা করে, ফাসাজাদু সবাই সিজদা করে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস নিয়ে সিজদা করে না। জিজ্ঞেস করলাম কেন সিজদা করলে না? আলা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, যখন আমি তোমাকে সিজদা করার জন্য হুকুম করলাম, কেন তুমি সিজদা করলে না? কোন জিনিস তোমাকে সিজদা করতে বিরত রাখলো? কাশ ইবলিস নিয়ে ডাকতে বলে, আলা আনা খায়রুম মিন, ও মাওলা আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ। কি বলে? তার চাইতে শ্রেষ্ঠ। কেমনে কেমনে কেমনে? জবাব দেয়, খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। ও মাওলা তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, তারে বানাইছো মাটি দিয়া। আগুনের কাজ উত্তমকে হওয়া, উপর দিকে চলা, মাটির কাজ নিচ দিয়ে যাওয়া। ও মাওলা আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমি কি করে তাকে সিজদা করব? রব্বে কাবা ওই সময় ওই ইবলিসকে ঘাড় ধাক্কা দিয়ে জান্নাত থেকে বের করে দেয়। বলেন বলেন বলেন, এত ইবাদত গুজার হওয়া সত্ত্বেও, এত নৈকট্য হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার দরবার থেকে কেন সে কুপুরি করে বের হয়? কারণ একটা অংশে কি করেছে? অহংকার করেছে। বলেন অহংকার করেছে। তো তার কওমের লোকেরা, ওই কারণের কওমের লোকেরা বলে, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা, তার কওমের লোকেরা বলতেছে লা তাফরা, অহংকার কইরো না। কারণ কি? কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না। এরপর তার কওমের লোকেরা তাকে আরো কিছু কথা বলে। কওমের লোকেরা বলতেছে, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ। এক কাজ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যা যা দান করছে, পরিপূর্ণ বিনিময়ে তুমি আখিরাতের বাসস্থান তালাশ করো, পরকালের বাসস্থান তালাশ করো। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। তবে দুনিয়াতে তোমার সন্তান রয়েছে, তোমার পরিবার পরিজন রয়েছে, এইগুলোকেও ভুলে যেও না, দুনিয়ার অংশ ভুলে যেও না। ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছে, ওয়া আহসিন কামা আহসানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছে, তুমি তেমন অনুগ্রহ করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তারবিল ফাসাদ ফিল আরদ, আর জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না।